ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? এটা এই নিয়তে করে মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? মনে করেন প্রশ্নটা আমারে করছেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন? কি চিন্তা কি প্রশ্ন? হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত কইরা জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত দিন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখলো তার আগের সব গুনাহ মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। নবীজি বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা। এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে, ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এই হলো আপনার 7 নম্বর আমল, রোজা রাখা। 8 নম্বর, রমজান মাসে দান করবেন। এমনি তো সবসময় দান করবেন, রমজানের দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাকু, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা। এলো 8 নম্বর। 9 নম্বর, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? এটা এই নিয়তে করে মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? মনে করেন প্রশ্নটা আমারে করছেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন? কি চিন্তা কি প্রশ্ন? হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত কইরা জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত দিন। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও।
ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে কোনো উক্ত দুইক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লে অলসতা বশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে। মা বোনরা পাতিলে আপনার রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন, সিদ্ধ হইলে আসর পড়বে, তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে, ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পড়ে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে, বলে নাই পরে না, পরে, নবী বলে এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন পড়লে এই অবস্থা, যারা পড়েই না, তাহলে মুসলমান ভাইয়েরা আমরা কি শিখলাম? তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায়, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নফলগুলো একটু খোঁজ করো তো কি অবস্থা। তো ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে, ভালোই নফল আছে, পড়ছে, রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে, রমজান মাস বোনাস দিছিলেন আপনি, নফল অনেক পড়ছে আল্লাহ। আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়াদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করবে। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। 10 নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করবেন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেকির কাজ করে, ইউকাফিরু আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়, ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। নেকির কাজ বেশি বেশি করা, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করি 2টা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, 16 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ, আর এই নেকির কাজটা করব পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান। আমিন। 11 নম্বর দোয়া করা, রমজানে বেশি বেশি দোয়া করবে। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি। কেন ভুলে গেছি জানেন? সকালে খালি এখন মাসালা জিগায়, হুজুর দোয়া কি এইভাবে করব না ওইভাবে, আগে না পরে, উপরে না নিচে, এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন গত 2 বছর সে দোয়াই করে নাই, শুধু এই টেনশনে কখন করবো, কি করে নাই, দোয়াই করে। কারণ উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করবো, বাঁকা হয়ে না সোজা হয়ে, উপরে না নিচে, ডানে না বামে, এই টেনশনে উনি দোয়াই করে। এটা কথা মনে রেখে, যাদের দোয়া করার অভ্যাস, যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে, আসমানের খাজানা তাদের জন্য খুলে দেওয়া হবে। যত বেশি দোয়া করতে। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই জায়গায় রাখতে হবে, হাত বুক করে। 1488 আবু দাউদের হাদিস, এখানে হাত রাখতে হবে, কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলতে হবে, যেন আপনাকে ভিখারি মনে হয়। উপরে উঠানো যাবে, কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতেছি। দোয়ার সময় পিঠা বানায়, আমাদের গ্রামে একটা পিঠা আছে না, এভাবে বানায়, এরকম করে দোয়াতে হাত উঠে। আবার দাড়ি খোঁচায়, এই তুইও হাত তো ওটা, মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন, সেইখানে আপনি কি করতেছেন, হাত এমন করতেছেন, দাড়ি খুঁটতেছেন, আপনি চুল খুঁটতেছেন, পাঞ্জাবি ঠিক করে, জামা ঠিক করে, হাত উঠে আবার ফোনে কথা বলে, হা হা ওই হুজুর মুনাজাত দিছে তাড়াতাড়ি, কই না না মুনাজাত শেষ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে আমি মুনাজাতটা শেষ করে আইতেছি। মানে এটা কোনো, আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তো, আপনি এমন করতেছেন, আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি এমন করতেছেন। কথাগুলা কি সত্য? দোয়ার সময় দেখবেন মানে একদম কি করে না করে, এরকম না করে, কায় মনোবাক্যে আমি ভিখারি, আমি কাঙ্গাল, এরকম করে। 2টি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেখে আমি চিন্তা করবো এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন? তুই আমারে ডাকস না কেন? বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ বলে তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করে। 11 নাম্বার দোয়া করা, বেশি বেশি 2টা দোয়া করা রমজানে। সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 4টি বাক্য, এই 4টি বাক্য দিয়ে আমরা জিকির করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটাও সদা সর্বদা করতে পারেন। মা বোনরা রান্না করতেছেন, তা আপনি টেনশন করতেছেন, রান্নার সময় ঠোঁট না লাগানো ছাড়া জিকির করা দরকার। ঠোঁট লাগাইলে এটাও একটা কষ্ট, রমজানে যদি মনে করেন, তো ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সেই জিকিরটা কি আপনারা করেন, দেখবেন ঠোঁট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এবার ট্রাই করে দেখেন ঠোঁট লাগেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? কষ্ট নাই, ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হ্যাঁ, ট্রাই করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হাদিসে আসছে, তিরমিজি 3592 নম্বর হাদিস। একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আপনি মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি রান্না করতেছো বড়। তো আমরা রমজানের এই মাসগুলা ইবাদতের মাধ্যমে, এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 13 নাম্বার, সারাদিন রোজা রাখলেন, রাখার পর ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 ইফতার করানো। যেখানে ইফতার করানো অনেক ফজিলতের কাজ। অনেক সময় কি হয়, আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাই না, যে ধনী মানুষ কি খাওয়াবো না, ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দিবেন আপনার বাসায়। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে গরিবদেরকে ইফতার খাওয়াবেন, আর আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য পাঠাবেন, উনিও আপনার জন্য পাঠাবে। এটা হলো মহব্বত, ভালোবাসা আর ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিস। হাদিসটি শোনানোর আগে আপনি আপনাদেরকে একটু বলি, কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন। রমজানে আর কল্পনা লাগবে না, সরাসরি মনে করেন সামনে আলুর চপ, বেগুনি, শরবত, মালটা, আপেল, কমলা সব আছে। এই মুহূর্তে খিদাটা একটু পরে 5 মিনিট পরে ইফতার, কি মন চায়? খাইতে মন চায় না, কিন্তু খাই না কেন? কার হুকুম নাই? এই দেখেন সব সামনে আছে, ডিলিশিয়াস খাদ্য, লোভনীয় খাদ্য, খাই না কেন? আমার রবের হুকুম আসে না, তাই খাই না। তাহলে রব কতটা খুশি হয়, দেখো আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা, ও খায় না, ও আমারে ভয় পায় তাই খায় না। আমি একটু পরে ওরে হুকুম করব, তখন খাবে। তো ওই সময় আল্লাহর সাথে আপনার রব সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না, সম্পর্ক কতটা মজবুত, ওই টাইমে দোয়া করবেন কবুল। ইফতারের সময় দোয়া কবুল, ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজি 3598 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আবার বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আপনি দিয়ে দেন। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। এরপরে যদি কারো মনে হয় না হুজুর আমরা নারী শাসক চাই, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতে নারী শাসক দেখতে চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে নেবেন। যদি বলে নারী শাসক দেখতে চান তো লিখে দিয়ে নিচে আমি হতভাগা থাকতে চাই। এই যে আপনি কেউ কিছু বলবেন না, কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা কবল থাকবেন, হতভাগা থাকবেন। আপনি চান আপনার ভাগ্য যেন পরিবর্তন না হয়, এটা তো আপনি নিজেই চান। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা, বুঝছেন? সহজ উপায় ইতিকাফ করা। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এইজন্য 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করবেন। চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা ইবাদত করবেন রাতের বেলা। যদি প্রতিদিন না পারেন অন্তত বেজর রাত্রিগুলো যেন আমাদের মিস না হয়। 21, 23, 25, 27, 29 ঘরে নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায়, নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠায় দিতেন, ওঠো 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 ইবাদত বন্দি করো। কথায় মনে এসে গেছে একটা কথা, মা বোনদেরকে রমজানে একটু ইবাদতের সুযোগ দিন। আপনারা এমন ইফতারি লিস্ট ধরায়া দেন যে ওনার 2টা থেকে শুরু করতে হয় কাজ, আবার এমন সাহারির লিস্ট ধরায়া দেন যে বাস উনি সাহারির সময় ইবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু ইবাদতের সুযোগ পায় না। কারণ আপনি এতগুলো খেতে হবে কেন বলেন? ঠিক আছে, 1 দিন 2 দিন খান ভালো, অনেক ডাটে খান, সব প্রতিদিন খেতে হবে কেন এরকম? তাহলে মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে। প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন কাজে, আপনি একটু সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে? সাহাবীরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে, জিকির করে, এরকম মনে করছে। আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি, পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরীক থাকে, নবীজি শরীক থাকে। বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও ইবাদতের সুযোগ করে দিন ইনশাআল্লাহ। কথার কথা আপনার যে উনি ইবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারি রেডি হয়ে গেছে, তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করবে সুযোগটা নেই। ইফতার রেডি, এটা একটু দোয়া করার সুযোগ নেই, বাকি কাজগুলো আপনি একটু বুঝে নেন তো হয়ে যাবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, ঘরের নারী সদস্যদেরকে আমরা ইবাদতে উৎসাহিত করব। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। এটা এলাকার ওলামায়ে কেরাম আছে যারা পাশের দাওরা হাদিস মাদ্রাসা 2-3টা আছে রাস্তার ওই পাশে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সদকাতুল ফিতর কত হয় এটা জেনে তারপর সদকাতুল ফিতরটা আদায় করে দিবেন। এই হলো রমজানের মৌলিক 18টি করণীয় বললাম। গুরুত্বপূর্ণ অংশ